এখানে আমি কিছুটা পনির নিয়ে নিয়েছি, এটা বাড়িতে বানানো পনির। আর পনিরটাকে একটু স্ক্রাম্বল টাইপের করে নিলাম। আর এর মধ্যে দেবো অনেকটা পরিমাণে ব্ল্যাক পেপার, পরিমাণ মতো সল্ট আর একটুখানি ভাজা মশলা দিয়ে সব কিছুকে খুব ভালো করে আমি আগে মিক্স করে নেবো। তারপর আমি একটা নিচ্ছি রাইস কেক। তোমরা রাইস কেকের জায়গায় ব্রেডও নিতে পারো, রুটিও নিতে পারো, যেটা তোমাদের পছন্দ। তার উপরে এটাকে ভালো করে স্ট্রেট করে দেবো আর স্পুনের সাহায্যে একটু চেপে চেপে দেবো। খেতে কিন্তু খুব ভালো লাগে। যদি কেউ ফেটা চিজ ভালোবাসো তাহলে সেটাও ইউজ করতে পারো। এর উপর একটু সেসেমি সিড আর ইচ্ছে মতো একটু ফ্রুটস, যেমন স্ট্রবেরি, ব্লুবেরি, বানানা, যার যেটা ভালো লাগে সেটা দিয়ে একটুখানি ডেকোরেট করে নেবে। আর ভীষণ সুন্দর দেখতেও হবে, খেতেও খুব টেস্টি হবে। আর এর সাথে আমি নিয়ে নিয়েছি একটু স্ক্রাম্বল এগ, একটা পুরো গোটা স্ক্রাম্বল এগ নিয়েছি, ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে এটাকে স্ক্রাম্বল করে দিয়েছে প্রান্তি। আর তার সাথে যে কাটা স্ট্রবেরিগুলো রয়েছে সেগুলোও নিয়ে নেবো। সুন্দর একটা ব্রেকফাস্ট রেডি। ভীষণ হেলদি আর টেস্টি তো বটেই, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য কিন্তু এটা একটা খুব ভালো আইডিয়া। আর এই ওয়েদারে সঙ্গে যদি একটু থাকে গরম কফি, তাহলে তো ভীষণ ভালো লাগে। আমি কিন্তু চিনি ছাড়াই কফি খাই, বাট আমার কিন্তু বেশ ভালো লাগে। সেম ব্রেকফাস্ট করেছি, ওর এখন টিচার এসছে, ও টিচারের কাছে পড়ছে। আর আমরা এখানে আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেলি। প্রান্তিক রাইস কেক খেতে একদমই ভালোবাসে না, মুড়ি তো অনেক খেয়েছে, নতুন করে মুড়ি খাওয়ার, তো ওকে ব্রেড দিয়ে বানিয়ে দিয়েছি। দাঁড়াও, মুখে ঢুকবে না আর। পড়ে যাবে, স্ট্রবেরিটা সমেত কামড়াবে, হাত পেতে হবে। এটা সাইডে কি চকলেট? ক্যারামেল, গুড় মুড়ি, তাই তো? শুক্রবার দিন টুইটি এই কাণ্ডটা ঘটিয়েছে। আমি ঘটাইনি, একটু নয়। কি করেছে, এখানে স্কুলে ফেরার সময় চাবি খুলতে গিয়ে আধা চাবি এর ভেতরে ঢুকে বসে রয়েছে। ওটা আমি কে করেছে? তুই করেছিস? না। তাহলে ড্যাডি শক্তি বেড়ে গেছে? হ্যাঁ, যা তা কাণ্ড হয়েছে। আমাদের দুটো চাবির মধ্যে একটা চাবি ঢুকে বসে রয়েছে। জন্য আমাদেরকে প্রান্তিকে এখন লক করে দিল। আমরা দুজন এই গেট দিয়ে বেরিয়েছি, যেহেতু আমাদের ওই দিক দিয়ে আর একটা গেট আছে, আর একটা চাবি আছে, তো আমরা ওই দিকের গেটটা ইউজ করতে পারবো। তো যাই হোক, আমাদের যে ওনার তাকে বলা হয়েছে, তা সে শুনে আগে প্রথমেই এসেছে, সেটাকে ভেঙে গেল কী করে। তো কী করবো, মানে অ্যাকচুয়ালি সবই তো ভীষণ পুরনো হয়ে গেছে। আর যেটা মানে ওই চাবি রিংয়ে থাকে সেটা ডুপ্লিকেট চাবি, তার কোয়ালিটিটা প্রথম থেকেই ভীষণ খারাপ ছিল, আর একটু ব্যাঁকা ব্যাঁকা মতো ছিল চাবিটা। তো আমরা বলাতে তখন বলছে ঠিক আছে, ঠিক করে দেবো, একটু সময় লাগে। আর যেহেতু মাঝখানে উইকেন্ড পড়ে গেছে না, এই টাইমে ওইসব ঠিক করার যে লোকগুলো থাকে সেগুলো পাওয়া যায় না। তো যাই হোক, আমাদের যেহেতু দুটো গেট, ওই দিক দিয়ে বেরিয়ে এই দিক দিয়ে ঢুকে তারপর আমরা লিফটে করে নিচে গিয়ে তারপর আমরা গাড়িতে উঠতে পারবো। এই হচ্ছে ব্যাপার। তো চলো, ড্যাডি আসছে। টুইটি ভেতরেও সানগ্লাস পরে রয়েছে। বাই দ্য ওয়ে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমরা যাচ্ছি একটু গ্রসারি করতে। শুক্রবার দিন আমরা একটুখানি ফাঁকি মেরেছিলাম, শুধু কস্কোর বাজারটা করে নিয়ে চলে এসেছিলাম, কোনো সবজি বাজার করিনি। কস্কোতে তো আর ইন্ডিয়ান সবজি টবজি পাওয়া যায় না, সেই জন্য সেটা আর করতে যায়নি, ভালো লাগছিল না। তার থেকে বড় কথা, রাত্রিবেলা প্রান্তিকের একটা ডিপ্লয়মেন্ট ছিল, তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি চলে আসতে হলো। তাহলে ঠিক আছে, পরে একদিন যাবো। তারপর শনিবার দিন ইচ্ছে করছিল না যেতে, কালকে শনিবার গেছে, তো আজকে রবিবার সকালবেলা রেডি হয়ে সেই জন্য যাচ্ছি এখন গ্রসারি শপিং করতে। টুইটি স্নান টান হয়ে গেছে, টুইটি সকালে টিচার এসেছিলো, টিচারের কাছে পড়া হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বাট আমাদের স্নান হয়নি। আমি বললাম যে ঘুরে আসি, তারপর এসে স্টার্ট করবো। হাঁসের মাংস গ্রিল করে বিক্রি করছে। এটা কি গোটা শুয়োর? দিস ওয়ান, মাই গড। তুই খাবি নাকি? এই আমরা মনে হচ্ছে ব্যাংককে এসে গেছি, দেখ মনে হচ্ছে ব্যাংককে ঘুরছি। পেটি যা, একটা হাঁসের ডিমের প্যাকেট নিয়ে। হাঁসের ডিম, হাঁসের ডিম, হাঁসের ডিম ইয়ে নিও না, জানো পিঙ্ক কালারের চলে গো। না, পিঙ্ক কালারের ডিম না, হাঁসের ডিম নেবে। আরে যে কোনো একটা প্যাকেট নাও, সবই একই। বড় বড় ছোট কিছু না, কোকিলের ডিম তুই খাবি?
আরে সবই একই নাও। টম এন্ড জেরিতে যে চিজ দেখায় না, ছোটবেলায় আমরা বুঝলাম চিজ এরকমই হয় না। কত বড় স্লাইস খাবি? হ্যাঁ, সেই টম এন্ড জেরিতে দেখতাম না চিজের ভেতর দিয়ে ইঁদুর বেরোচ্ছে, কি মিষ্টি দেখতে। নিবি? হ্যাঁ, কোন মাছ নিবি? পমফ্লেট? এগুলো ফ্রোজেন পমফ্লেট। এটা কি মিষ্টি। এটা পমফ্লেট, হ্যাঁ এটা ফ্রোজেন পমফ্লেট। ভালো পমফ্লেটটা নেই। এই মাছটা কেমন একটা এই অক্টোপাস। এখানে এত রকম মাছের ভ্যারাইটি পাওয়া যায়, আর মাছ কিছু থাকে এরকম অ্যাকোরিয়ামের মধ্যে একদম জ্যান্ত মাছ থাকে। এগুলো তেলাপিয়া, যদিও আমরা তেলাপিয়া খাই না, বাট এখানে অনেক রকম মাছের ভ্যারাইটি থাকে। অ্যাকোরিয়ামের মধ্যেও থাকে, এছাড়া অ্যাকোরিয়ামের বাইরেও থাকে। আর ওরা কাট করেই দেয়, কোনো প্রবলেম নেই এরকম গোটা মাছ নিলে। ওরে কত ফিশ। দিদি খাবি? দিদি খাবি? না খাবি। এটা 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 খাবি? না, এইটা না। কত ফিশ, কত ফিশ। ফিশ মার্কেট। এখানে তো 27 টাকা যায়। বাবা তোল। এই ফিশটা নেই, এই ফিশটা বড় আছে, এটা নেই। হ্যাঁ ঠিক আছে। আজকে মাছেরই বাজার করছি, কত রকমের মাছ হয়ে গেছে। না মাছটা কিন্তু খুব ভালো, আমার তো দেখে খুব মনে হচ্ছে খুব ভালোই হবে। বলো হ্যাঁ, কত মিষ্টি। অলরেডি 3 রকম মাছ নেওয়া হয়ে গেছে। আর কত রকম নেবে তুমি? আরেকটা নি। তোর ড্যাডি ইন্ডিয়াতে গেলে আর শিয়ালদার ফিশ বাজারে ঢুকলে মনে হচ্ছে পুরো স্যালারি ওখানেই ঢেলে দিয়ে আসবে। তুইলে না, হয়ে যাবে, অনেকটাই আছে। চল খোল। আরে প্লাস্টিক খুলতে খুলতে এই মেয়েটা বুড়ি হয়ে যাবে। ওই যা, চৌকাতেই পারছে না। চলো রাখো। এটা কি বলতো? এটা কি বলতো? এটা বেদানা। পমিগ্রেনেট, ঠিকই বলেছো। বাংলায় বলে বেদানা। জানিস? এই তো একদম পছন্দ করে না। তোর চশমা কোথায় গেল টুইটি? চশমা ভেতরে ঢুকিয়ে রেখেছে কালো। গেল। চলো নেক্সট দেখি কি নিয়ে। এখানে কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে প্যাকিং করে আখ বিক্রি হচ্ছে। বাবা কি মোটা মোটা আখগুলো, খুব ভালো খেতে, কিন্তু অনেকদিন খাওয়া হয় না। তুই কি খাবি? আর তুই কি খায় না? সাইডেরটা দেখ। মিল্ক ফ্রুট। কি মিল্ক ফ্রুট? ওটা থেকে কি মিল্ক বেরোবে নাকি? জানি না। হ্যাঁ? বাবা এইসব ফল আমি খেতে পারি। না, ড্রাগন ফ্রুট খাবে না। ওর খুব একটা, আমার খুব একটা ভালো লাগে না। চল। এখানে এখানে কত রকম স্যালাড, খুব স্যালাডগুলো কি সুন্দর গ্রিন। আর এখানে চাইনিজ বাফেট বসে যা খুশি নেবেন। এক্সট্রা রাউন্ড নিলে 50 সেন্টস এক্সট্রা। ও, এটা কি অনেক রকম। এটা কি ক্যারোলাইনারই পার? হ্যাঁ, look at this, lots of menu. দেখ কত রকম মেনু আছে। এটা সালমানও আছে ডিউটি। আছে নুডলস, আছে রাইস, আছে ব্রোকলি, ফ্রেঞ্চ ফ্রাই। ইন্টারন্যাশনাল বাফেট বলছে। হ্যাঁ সব রকম আছে। দেখ look at this. কি করে বুঝলাম বলো তো? চলো, অনেক কিছুই নিয়েছি ওই দোকান থেকে। আর এখানে যাচ্ছি এখন ওয়ালমার্টে। ওয়ালমার্ট থেকেও কিছু জিনিসপত্র নেওয়ার আছে, সেই জন্য ওয়ালমার্টে এলাম। আর এত সুন্দর আজকে ওয়েদার না, যেমন সানি ওয়েদার, খুব একটা বেশি ঠান্ডা নেই। আমি বলতে ফালতু ওই বড়ো জ্যাকেটটা পরে এলাম, ফালতু বু পাখি। তাহলে স্প্যারোর মতনই, কি মিষ্টি দেখতে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, উড়ে চলে গেল। বাজার টাজার করে এনেছি, এই হাতে নিয়ে দাঁড়িয়ে গেছি। আর প্রান্তিক গেছে ওই পিছন দিক দিয়ে, কারণ এদিক দিয়ে তো ঢোকা যাবে না। কি জ্বালা হয়েছে, এই কবে যে আসবে ঠিক করতে ভগবানই জানে। ওটা দিয়ে সাবওয়ে স্যান্ডউইচ বানাবো। পারবি তো খেতে পুরোটা কামড়ে? তো চলো দেখি। ওই যে ড্যাডি ঢুকে গেছে, আওয়াজ পাচ্ছি, খুটখুট করে আসছে। ওই দিক দিয়ে ঢুকলে তো আবার জুতোও খুলতে হবে, তারপর ঢুকতে পারবে না। নাহলে তো আমাদের ওখানে ঠাকুর রাখা আছে না, সেই জন্য। আর ঘরের মধ্যে দিয়ে জুতো পরে আসাটা আমি একদম পছন্দ করি না। অনেক দিন পর বানিয়েছি বাড়িতে বিরিয়ানি। এই যে টুইটি নাও খাও।
প্রান্তিক আমাকে কালকেই বলছে যে তুমি ডায়েট করছো দেখে আমাদের বিরিয়ানিটা মিস হয়ে যাচ্ছে, অনেক দিন বিরিয়ানি খাওয়া হয়নি, সেই জন্য আজকে বানিয়ে দিয়েছি প্রান্তিক আর টুইটির জন্য বিরিয়ানি, আর আমার জন্য হচ্ছে এটা কি আমি ক্লোজ থেকে দেখাচ্ছি, এটা আমার ভীষণ ভালো লাগে ভীষণ। এই হচ্ছে তন্দুরি, উফ আমার তো দেখেই জিভে জল আসছে, তার সাথে মশলাদার ইয়োগার্ট আর তার সাথে রয়েছে লটস অফ স্যালাড। আমার এটা খেতে ভীষণ ভালো লাগে। কি রে টুইটি, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ইয়ামি, একটু রায়তা দেবো? ভালো লাগবে ওটার সাথে, খেয়ে দেয়। এই যে তুমি বলেছিলে বিরিয়ানি করে দিলাম, ঠিক আছে? আমি কিন্তু খাইনি, বলতে পারবে না যে তুমি খেয়েছো। হ্যাঁ না বল টুইটি, তুমি লোভ দিচ্ছ। আমি লোভ দেবো না, আমার সেই কন্ট্রোল ব্যাপারটা আছে। হ্যাঁ আমি একটু বিরিয়ানি খেতে ভালোবাসি ঠিক কথাই, কিন্তু ঠিক আছে দেশে গেলে আর্সেনালে বিরিয়ানি আনলো, আমি আর টুইটি খাবো, তোর মাম্মি দেখবে। তখন যদি আমার খাওয়া পারমিশন পেয়ে যায় তাহলে খাবো। বল না থাক, অত উপকার না করলেও চলবে। হ্যাঁ তুমি খেও বিরিয়ানি, তোমার কেমন হয়েছে কেউ একটু বলছে না, চুপচাপ টপ মুখে পুড়ে দিচ্ছে। দেখো বললাম তো, টুইটি তো থামস আপ দেখিয়েছে একবার। টুইটি তো ঝাল লাগছে বলছে। ভালো আছে? হ্যাঁ ভালো আছে। ছাড়া তো হবে। ইয়ামি আজকে যা গন্ধ বেরিয়েছে না বিরিয়ানিটা করতে গিয়ে। টেস্ট করে দেখো। না থাক, তোমরা খাও। গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরবেলা খেয়ে দিয়ে আমি আর প্রান্তিক শুধু গল্প করতে করতেই যে কখন বিকেল হয়ে গেল বুঝতেই পারলাম না। প্রান্তিক চাটা খাইয়েছে আমাকে, সন্ধেও দিয়ে দিয়েছে, আমার এখন কোনো সেরকম কাজ নেই। আমি তাই প্রান্তিককে বললাম একটা ছোটোখাটো কিছু মুভি খোঁজো একটু ভালো দেখে, তো সেটাই দেখে সন্ধেটাকে কাটিয়ে দিই, তারপরে গিয়ে ডিনার বানাবো। আর এখানে এখন ড্রায়ার চলছে, এই জন্য খুব আওয়াজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। আর একটু পরে উঠে ডিনার বানানোর আগে আর কি টুইটির কালকে টিফিনে কি নেবে টুইটির কাছ থেকে শুনে নিয়ে তার প্রিপারেশনটা করে রাখবো, কারণ সকালবেলা উঠে না সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না আমার পক্ষে, এই জন্য একটু সব কিছু একটু রেডি করে রাখলে আমার সুবিধা হয় এই আর কি। আর আজকে না দুপুরবেলা এত ঘুরেছি আর বাইরে এত সুন্দর ওয়েদার ছিল, বেশ রোদ ছিল, হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল। ঘুরে টুরে এসে না প্রান্তিক বলছে মানে রীতিমতো ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমায়নি, কারণ ঘুমালে না রাতের ঘুমটা ঠিক ভালো হয় না। যদি শুতে দেরি হয় তাহলে যথারীতি কালকে সব লেট হয়ে যাবে, আমার ক্লাস থাকে অনেক ভোরবেলা। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।